বরবটির চাষ ও বরবটি গাছের পরিচর্যা এবং বরবটি গাছে প্রচুর পরিমাণে ফসল কীভাবে ফলাবে সেই নিয়ে আজকে আমার ভিডিও। নমস্কার বন্ধুরা, আজকের আমার ভিডিওটা থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে বরবটি গাছ কীভাবে চাষ করবে এবং প্রচুর পরিমাণে কীভাবে ফসল ফলাবে সেই নিয়ে আজকে আমার ভিডিও। তোমরা দেখতে পাচ্ছ এখানে বরবটি গাছ সবে চারাগুলো বার হচ্ছে, ছোট্ট ছোট্ট চারা, এগুলো এদের বয়স মাত্র 3 দিন হচ্ছে। আর একটা জিনিস লক্ষ্য করবে তোমরা, যে আমরা যখন বরবটি গাছের দানা বসেছিলাম সেই ভিডিওটা আমি করতে পারিনি, প্রত্যেকের মাথায় দেখবে সবুজ সবুজ মতন হয়ে আছে, এগুলো হচ্ছে সাপ পাউডার। দানাটা বসাবার সময় মানে দানাটা মিশিয়ে নিয়েছিলাম ভালো করে, যাতে মানে ফাঙ্গাস না লাগে বা পিঁমড়ে টিমড়ে খেয়ে না নেয়। তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে যে প্রত্যেকের মাথায় সবুজ সবুজ, এই একটা সবুজ আছে দেখতে পাচ্ছ, মানে নীল কালারের, মানে সাপ পাউডার। যারা ব্যবহার করো তারা জানো, আর যারা জানো সাপ পাউডার কী জানো না, আমি তাদেরকে পরে বুঝিয়ে দেবো কোন একটা ভিডিওর মাধ্যমে। তো দানাটা বসাবার পরে এদের বয়স হবে 3 দিন, সবে একটা দুটো করে গাছ বার হচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা যে আমার একটাও দানা মিস হয়নি এবং প্রত্যেকে খুব সুন্দরভাবে বার হচ্ছে। তো এদের বয়স এখন বর্তমানে 20 দিন। গাছগুলো তরতাজা রয়েছে। আমি কোনো সার ব্যবহার করিনি, এখানে শুধু গোবর সার, যেমন জমিতে যে গোবর সার দেয় সেরকম গোবর সার দিয়ে আমি এই মানে মাটি তৈরি করেছিলাম। করার পরে আমি ড্রেন করে দিয়েছি, দেখতে পাচ্ছ, যাতে বৃষ্টি হলে বা জল দেওয়ার সময়, মানে সেচ দেওয়ার সময় যাতে নষ্ট না হয়ে যায় গাছগুলো, বা জল পড়ে গাছগুলো গোড়া নষ্ট হয়ে যায়, মানে শিকড় পচে না যায়, তার জন্য আমি ড্রেন করে দিয়েছি। যারা চাষ করবে ড্রেন করে দেবে, এরকম দেখবে খুব ভালোভাবে গাছগুলো বড় হবে। এবং আমি পরবর্তীকালে রাসায়নিক সার ইউজ করব, অল্প করে পটাশ সারটা ইউজ করব, মানে। আর এখানে কিন্তু ইউরিয়া সার একদম ব্যবহার করা যাবে না। ইউরিয়া সার ব্যবহার করলে গাছ বড় হয়ে যাবে, ফলন কম দেবে। ফসফেট এবং পটাশ ব্যবহার করবে। আর যারা ইউরিয়া ব্যবহার করার চেষ্টা করবে, যেখানে যদি গাছ খুব ছোট থাকে, গাছের বৃদ্ধি না হয়, তাহলে তোমরা ইউরিয়া সার ব্যবহার করতে পারো। তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে শুধু গোবর সার ব্যবহার করেছি, এখনও পর্যন্ত কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি। আমি আমার মাচা তৈরি হয়ে গেছে, মাচার লাঠিগুলো রেডি হয়ে গেছে। এবার গাছগুলো ধরিয়ে দেবো যাতে মাচার উপরে উঠতে পারে। গাছগুলো খুব সুন্দর রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আমার মাত্র হচ্ছে 20 টাকার দানা কিনে নিয়ে এসেছিলাম দোকান থেকে। হ্যাঁ, একটা ভালো কথা, যারা বীজ কিনবে, মানে বরবটির বীজ কিনবে, ভালো জাতের বীজ কিনবে তোমরা, মানে যে দোকান থেকে কিনবে সেই দোকানটা যেন বিশ্বাসযোগ্য দোকান হয়, যেন খুব ভালো দানা দেয় এবং সিজনের দানা দেয়, মানে যেই সিজনের তোমরা মানে বীজটা রোপণ করবে সেই সিজনের দানা যেন হয়, বীজ হয়। আমি সম্পূর্ণ ভিডিওটা আনবো, আমি সবে আজকের এই ভিডিওটা করলাম 20 দিনের মাথায়, সেই জন্য আমি ভিডিওটা আপলোড করব ইউটিউবে, যাতে তোমরা দেখতে পারো যে আমার গাছটা কীভাবে পরিচর্যা হচ্ছে। এখনও কোনো পোকা আসেনি, এখনও কোনো পোকা লাগেনি। হ্যাঁ, একটা রোগ এসেছে, পাতা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে সেই বিষয়ে পরে বলবো কীভাবে এর পরিচর্যা করবে এবং কীভাবে এই রোগ থেকে রক্ষা পাবে, সেই নিয়ে একটা ভিডিও আসবে পরে। আমার এই চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।